আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে একটা জিনিস খুবই প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের নোট কপি করতে হয় বা বিভিন্ন ধরনের শিট কপি করে নিজেদের কাছে রেখে দিতে হয়। বাট আমরা সেইগুলো বাসায় এনে কোথায় রাখি না রাখি এটা আমাদের দেখা যাচ্ছে অনেক সময় আমরা এই জিনিসগুলোকে খুঁজে পাই না। বাট আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের পরিচয় করে দেবো যে অ্যাপসটির মাধ্যমে আপনার সেই নোটগুলোকে আপনি ডিজিটালাইজ করে পিডিএফ আকারে আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন, এবং আপনি চাইলে আপনার যে কোনো ধরনের বোর্ড কোয়েশ্চেন, আপনার যে কোনো ধরনের বইয়ের একটা পেজ বা যে কোনো ধরনের একটা প্যারাগ্রাফকে চাইলে আপনি পিডিএফ আকারে সেভ করে আপনার ফোনে রেখে দিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সেই অ্যাপসটিকে পরিচয় করে দেবো। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটিকে ইনেবল করে দেবেন আমাদের সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করেন। প্লে স্টোরে কিন্তু অনেক ধরনের এরকম পিডিএফ করার মতো অ্যাপস আছে, বাট সেই অ্যাপসগুলো কিন্তু প্রপারলি কাজ করে না, বা আপনারা ছবি তুললে কোয়ালিটিটা ভালো আসে না, বিভিন্ন ধরনের সমস্যা হয়, জুম করলে ফেটে যায়। এই সকল সমস্যার সমাধানের জন্য আপনাদের কাছে যে অ্যাডোবি অ্যাপরোড নামে একটা অ্যাপস আছে এবং অ্যাডোবি স্ক্যান নামে দুটো অ্যাপস আছে। এই অ্যাপস দুটো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এই অ্যাপস দুটো কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ছবি তুলবেন, কিভাবে পিডিএফ করবেন, এ টু জেড প্রসেস আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন চলে যাই হচ্ছে মোবাইল স্ক্রিনে। এটা হচ্ছে অ্যাডোবি স্ক্যান। তো আমরা সিম্পল লিখবো যে অ্যাডোবি স্ক্যান লিখবো আমরা। তো দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি স্ক্যান লিখলে আমাদের সামনে যে এই অ্যাপসটা চলে আসছে, আপনারা ভালো করে একটু দেখে নেবেন অ্যাপসের লোগোটা। তো এই অ্যাপসটা সিম্পল আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি সিম্পলি ওপেন করব। তো ওপেন করার পর আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো আপনারা চাইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন কিংবা স্কিপও করে দিতে পারেন। তো আমার সিম্পলি আমি অ্যাকাউন্টটা করে নিয়েছি। তো অ্যাকাউন্টটা করলে কি হয় যে আপনার যে স্ক্যান করছে, অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলো আর কি ছবি তুলবেন সেগুলো আপনার জিমেইলে ডাইরেক্টলি কানেক্টেড হয়ে যাবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা অ্যালাউ নিয়ে নিচ্ছে। তো এখন আমাদের ছবি তোলার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাটন আছে, তো এইটাতে আপনার চাপ দিতে হবে। তো আমরা সিম্পলি এটা চাপ দেবো না, আমরা সিম্পলি কি করবো, এই যে এইভাবে ধরবো, ধরলে আপনাদের দেখতে পাচ্ছেন যে চার কোনায় চারটা ফোটা আছে। তো এটা আপনার যখন ডকুমেন্টের উপর যাবে তখন এটা অটোমেটিক্যালি এই যে ক্যাপচার করে নেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা অটোমেটিক্যালি, আর এখানে আপনার কতটুকু জায়গা রাখতে চান সেটা আপনারা যেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আমি কতটুকু জায়গা রাখতে চান। তো তারপর সিম্পলি আপনারা সিম্পলি কন্টিনিউ বাটনটা চাপ দেবেন। তো তারপর এভাবে আপনাদের যতগুলো পেজ দরকার আপনারা সবগুলো পেজে এরকমভাবে ছবি তুলে নিতে পারেন। তারপর সিম্পলি চারটা ফোটা চারটা কর্নারে রাখবেন, দেন অটোমেটিক্যালি এটাকে আপনার ছবি তুলে নেবে, ঠিক আছে। তো আমার লাইটে একটু সমস্যা আছে, এই জন্য আর কি এইটা ডিসপ্লেটা এরকমভাবে নড়তেছে। তো আপনারা সিম্পলি ভালো লাইটে দিনে ডে লাইটে করলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমার এইটা কিন্তু ছবি তুলে নিচ্ছে। তো আমি সিম্পলি এভাবে যতগুলো পেজ আমার দরকার আমি সবগুলো জাস্ট এভাবে ধরে রাখবো এবং অটোমেটিক্যালি ছবি উঠবে, ঠিক আছে। আমি জাস্ট এভাবে ধরে রাখতেছি এবং অটোমেটিক্যালি আমার এগুলো কিন্তু ছবি উঠে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটাও ছবি উঠছে। তো এখন এগুলোকে কিভাবে পিডিএফ করবো, তো আমরা সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কতগুলো ছবি তুলছি, এটার কিন্তু একটা লিস্ট এখানে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা কতগুলো ছবি তুলছি, তো এটার কিন্তু একটা আছে। তো আমরা সিম্পলি এটাকে এই যে কর্নার দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ পিডিএফ, এই অপশনটাতে চাপ দিলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এটাকে যদি আমরা জুম করি তাহলে কিন্তু কোনো পরিমাণে ফাটতেছে না, ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছি। তো এটার আমি যদি একটু জুম করি, এক মিনিট। তো আমরা এখানে অনেকগুলো ছিল যেগুলো আমি জিমেইল কানেক্ট করছিলাম, বলছি যে জিমেইলে কানেক্ট করে রাখলে আপনাদের এটা কোনো হারানোর ভয় থাকবে না। তো আমি সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার আগে একটা ডকুমেন্ট আপনাদের দেখাই। তো সিম্পলি এটা ডাউনলোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে আপনাদের। তো আর এখানে একটি কথা, আপনারা চাইলে যারা বিজনেসম্যান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো যে তাদের আপনার বিভিন্ন ধরনের আপনার মেমোগুলো আছে যেগুলা বা চালানের যে কপিগুলো আছে সেগুলো দেখা যায় অনেক সময় একজনের কাছ থেকে আরেকজনকে পাঠাতে হয় বা বিভিন্ন কোম্পানিতে পাঠাতে হয়। তো এক্ষেত্রে আপনাদের সবার ক্ষেত্রে এই অ্যাপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কার্যকরী একটা অ্যাপস, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসটা খুব সহজেই ইজিলি ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি যে একটা জুম করি, তো যতই জুম করি এটা কিন্তু আমার ফাটতেছে না, আমার কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের মানে শিটগুলো, যে আমি একটা শিট কিন্তু কপি করছিলাম আমার স্যারের কাছ থেকে, তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কপি করে নিতে পারেন, ঠিক আছে। তো এই অ্যাপসটি দিয়ে আরও আপনি অনেক কিছু করতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। যে এখানে আপনারা এই ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যেখান থেকে আমরা কী কী করতে পারবো। তো এখান থেকে আমাদের আছে ফর্ম, তারপর হচ্ছে আপনার হোয়াইট বোর্ড, আপনার টিচার যদি হোয়াইট বোর্ডে কিছু লাগে সেটা আপনি চাইলে এখান থেকে ক্যাপচার করে নিতে পারেন। ফর্ম আছে, ডকুমেন্ট আছে, বিজনেস কার্ড আছে, A to Z আপনারা এখান থেকে স্ক্যান করে নিতে পারেন, ঠিক আছে। তো এই অ্যাপসটি আর কি মূলত আপনাদের খুবই উপকারে আসবে। তো অবশ্যই অ্যাপসটিকে আপনারা একবার হলেও ইউজ করে দেখবেন যে অ্যাপসটি আসলে কেমন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে এনেবল করে রাখতে হবে সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে।